শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো পরীক্ষা প্রায় কারো শেষ পর্যায়ে, কারো হয়তো শেষ হয়ে গেছে। এর প্রেক্ষাপটে সবাই বেড়াতে যাবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, যাও ঠিক আছে, সমস্যা না। লেখাপড়ার পাশাপাশি বিনোদন অত্যন্ত উন্নত একটা মাধ্যম নিজেকে রিফ্রেশ করার জন্য। পাশাপাশি আধা ঘন্টা করে যদি তোমরা ভয়েসটা ফ্রেশ রাখার জন্য চেষ্টা করো, অর্থাৎ গ্রামাটিক্যাল, তাহলে ভালো করতে পারবে অদূর ভবিষ্যতে বা সামনের দিকে। তো বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি মাস, এই দুটো মাস গ্রামার এবং ব্যাকরণ দেখার সুবর্ণ সুযোগ। এরপর থেকে লেখাপড়ার পরিমাণ বেড়ে যায়, তোমরা হয়তো নিজেকে প্রস্তুত করতে একটু লেট হয়ে যাবে। এই কারণে গ্রামাটিক্যাল ছাড়বা না কখনো। গ্রামার এবং ব্যাকরণ সবসময় ধরে রাখতে হয়, সব ক্লাসেই এগুলো প্রায় প্রয়োজন এবং সমান। তো কথা না বাড়িয়ে চলে আসি। আমরা সকল শেষ করে ফেলেছি। এরই ফাঁকে আমাদের এখনো সামান্য একটু বাকি আছে, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস, আবার হলো ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস। তো ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই দুটো করলেই ভয়েসের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। আজকে তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস করছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো ওই অনুযায়ী আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হলো প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য। বিশেষ করে আমরা প্রশ্ন করার সময় রিলেটিভ প্রোনাউনগুলোকে বেশি ইউজ করে থাকি। রিলেটিভ প্রোনাউনগুলো হলো হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, হোম, হু, হোয়েন, হোয়াই ইত্যাদি শব্দগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ যেগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করি, কোনো প্রশ্ন জিজ্ঞেস করার অর্থে তৈরি করে থাকি। এই রিলেটিভ প্রোনাউনগুলোকে ডাব্লিউএস কোশ্চেন আবার বলা হয়। এই রিলেটিভ প্রোনাউনগুলোর মধ্যে একটা রয়েছে হু। হু থাকলে বাই হোম দ্বারা শুরু করতে হয়, আর অন্য যেগুলো থাকবে সেগুলোর সময় সেগুলো বসে যায়। সুতরাং আমরা আজকে কথা না বাড়িয়ে কাজে চলে আসি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস করতে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে রিলেটিভ প্রোনাউনগুলো, অর্থাৎ হোয়াট, হোয়ার, হুইচ, হু, হাউ, হোয়েন ইত্যাদি। এই রিলেটিভ প্রোনাউনগুলোকে আবার দুটি রুলসে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা হলো হু, আমি যেটা আগে পূর্বে বলেছি, হু থাকলে বাই হোম বসে, আর হোম থাকলে শুরুতেই হু। এখানে দুটো পার্ট চলে আসবে। এরপর তাহলে আজকে আমরা চলে আসবো সেই রুল। প্রথমটা যদি আমরা ধরি, তাতে হলো হু থাকলে বাই হোম বসে, হু থাকলে বাই হোম বসে। সেকেন্ড যেটা, হোম থাকলে তাতে বসবে হু, সেটা আমরা পরবর্তী সেশন করছি। আগে আমরা প্রথমটা করব, হু থাকলে বাই হোম বসে। তার স্ট্রাকচারটা হলো বাই হোম প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, সর্বশেষে প্রশ্নবোধক চিহ্নটি বসবে। আমি আরেকবার বলে রাখি যে বিভাগটা আমরা এখানে বসাবো সেটা ওই যে আমরা আগের টেন্স কেন্দ্রিক যেভাবে করেছি ঠিক সেভাবেই। যেমন এক থাকলে দুই হয়, তো যদি এখানে প্রেজেন্টের এক সূচক থাকে তাহলে দুই এর কি আছে অ্যামিজার। যদি ফার্স্টের প্রথমটা থাকে মানে ফার্স্ট ইনডেফিনিট, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস থাকবে ওয়াজ ওয়্যার। আর যদি ফিউচার এর প্রথমটা মানে ফিউচার ইনডেফিনিট থাকে পুরো সেন্টেন্স, তাহলে বসাবো শ্যাল বি, উইল বি, কারণ কন্টিনিউয়াস থেকে সে উঠে আসবে। ওই থেকে বলছিলাম আমরা এক থাকলে দুই হয়, ওই সময় আমরা তার পরবর্তী এক্সাম্পল বর্ণনা করছি, দেখাচ্ছি। তাহলে আমরা শুরু করতে পারি। স্ট্রাকচার অনুযায়ী যদি শুধু হু থাকে তাহলে শিখি আমরা বাই হোম। তো শুধু বাই হোম বসলে হবে না, যদি সেন্টেন্স যেমন এখানে আছে ওপেন্ড ফার্স্ট টেন্স, যদি ওপেন্ড হয় তাহলে এই যে বি ভার্ব রইল, এই বি ভার্বের জায়গায় আমরা এক থাকলে দুই হয়। ফার্স্ট টেন্স আছে এক, হবে দুই, তাহলে ফার্স্ট টেন্স একে বি ভার্ব নেই, দুই থেকে ওয়াজ ওয়্যার উঠে আসবে। সেখানে পার্সন এবং নাম্বার অনুযায়ী বি ভার্ব বসাবো। তো আমরা শুরু করে ফেলি। হু থাকলে বাই হোম, হু থাকলে বাই হোম, তারপর আসবে বিভাগ। বিভাগ হলো এক থাকলে দুই হয়, তাহলে ফার্স্ট এর আগে আছে হবে দুই, ওয়াজ বাই হোম ওয়াজ। অবজেক্ট নিয়ে আসবো দ্য ডোর। তারপর মূল ভাগ রয়েছে ওপেন্ড। ওপেন্ড ফার্স্ট পার্টিসিপল, তা ওপেন্ড, অর্থাৎ হু থাকলে বাই হোম। তারপর আমরা দেখতে হবে কোন টেন্সে আছে। টেন্সটা আছে ফার্স্ট
কি করে বোঝা যায় কোনো বিভাগ নেই ভার্বের ফার্স্ট ফর্ম তো ফার্স্ট ইনডিফিনিটের এক থাকলে দুই হয় দুই মানে ওয়াজ বা ওয়্যার আসবে আসলো ওয়াজ কারণ এটা সিঙ্গুলার ফর্ম এখানে ওয়াজ বসলো অবজেক্টকে নিয়ে আসলাম তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আসি দ্বিতীয় সেন্টেন্সে হু ডাজ নট লাভ এ ফেথফুল পারসন তাহলে আমরা এখানে পড়তে পারি হু থাকলে বাই হোম হু থাকলে বাই হোম তারপর ডাজ নট এখানে ডাজ দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট প্রকাশ পেয়েছে তাই প্রেজেন্টে এক থাকলে হবে দুই ওই যে আমরা সে বলতে মতো এক থাকলে দুই হয় দুই মানে এম ইজ আর আসবে তাহলে বাই হোম ইজ নট অবজেক্ট বা সাবজেক্ট অবজেক্ট হলো এ ফেথফুল পারসন এ ট্রুথফুল পারসন এ ট্রুথফুল পারসন তারপর মূল ভাবে রয়েছে লাভ দ্বারা বোঝানো হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা বোঝায় ফার্স্ট তাহলে আমরা বলতে পারি ফার্স্ট পার্টিসিপল লাভ এল ও ভি ই ডি লাভ শেষে প্রশ্নবোধক চিহ্ন এভাবে আমরা প্রেজেন্ট টেন্সে ভয়েস করতে পারি এবং প্রত্যেক টেন্স ফর্মুলা অনুযায়ী ইনডেফিনিট সেন্টেন্সে ভয়েস অলওয়েজ প্র্যাকটিস করবা অনেক ভালো হবে তোমাদের জন্য